আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বেড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল হচ্ছে কোচবিহার। বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার 2 রাউন্ড গুলি, একটি পিস্তল। আগ্নেয়াস্ত্র সহ বিহারের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করলো কোচবিহারের দিনহাটা থানার পুলিশ। ধৃতের নাম আফসার মনসুরি। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি বিহারের কাঠিহারের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। দিনহাটায় তার যাতায়াতের খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় তাকে। আর অন্যদিকে সাহেবগঞ্জ থানার পুলিশ বটতলা এলাকায় প্রদীপ রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে, যার কোমর থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল এবং গুলি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে ভোটের আগে এলাকায় অস্ত্রের চাহিদা বেড়ে গিয়েছে, আর সেই কারণেই সক্রিয় হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারিরা। দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, দিনহাটা থানার অফিসার মনসুরি নামে বিহারের একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সাহেবগঞ্জ থানার প্রদীপ রায় নামে এক যুবককে অস্ত্রসহ ধরেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, বিহারে নির্বাচন শেষ হওয়ার পর এবার বাংলায় ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। বছর ঘুরলেই নির্বাচন। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে আগ্নেয়াস্ত্রের আমদানি বেড়েছে বলেই মনে করছেন তদন্তকারীদের একাংশ। বিশেষ করে দিনহাটা মহকুমার নির্বাচন এলেই উত্তেজনা বাড়ে, আর তার সুযোগ নিয়েই ভিন রাজ্যের অস্ত্র ব্যবসায়ীরা বাংলায় ঢোকার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে আমাদের কালেক মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখাবো। বিহার থেকে বাংলায় অস্ত্র পাচারের সময় কোচবিহারের দিনহাটায় গ্রেপ্তার হলো এক অস্ত্র ব্যবসায়ী। আফসার মনসুরি নামে ওই অস্ত্র ব্যবসায়ীর বাড়ি বিহারের কাঠিহারে। দীর্ঘদিন ধরেই অস্ত্র ব্যবসার সাথে জড়িত সে। সম্প্রতি শেষ হয়েছে বিহারের নির্বাচন। বছর ঘুরলেই বাংলায় নির্বাচন। সেই নির্বাচনের আগে অস্ত্রের চাহিদা বাড়ছে রাজ্য জুড়েই। কোচবিহারের দিনহাটা ভোট এলেই তেতে ওঠে। দুষ্কৃতীদের তখন অস্ত্রের প্রয়োজন বাড়ে। আগাম অস্ত্রের ভান্ডার নিয়ে হাজির হচ্ছে এই আফসার মনসুরিরা। দীর্ঘদিন ধরেই বিহার ভোটের পরেই যাতায়াত বাড়িয়েছে দিনহাটায়। আফসার মনসুরির দিনহাটায় আসার খবর পাওয়ার পর থেকেই সচেষ্ট হয়ে যায় পুলিশ। নজরদারি চালানো শুরু হয় তার উপর। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার ওয়েলকাম এলাকায় তাকে আটক করে দিনহাটা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি কার্তুজ। দিনহাটায় দুষ্কৃতীদের কাছে বিক্রির উদ্দেশ্যেই সে অস্ত্রটি এনেছিল বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। শুধু দিনহাটাতেই নয়, দিনহাটা মহকুমার অন্তর্গত সাহেবগঞ্জ থানার বটতলা এলাকাতেও গ্রেপ্তার হয়েছে এক যুবক। প্রদীপ রায় নামে ওই যুবকের কোমর থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল। তার মধ্যে একটি গুলি ভরা ছিল। ভোটের আগে দিনহাটায় একই রাতে 2টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুষ্কৃতীদের কাছে অস্ত্র উদ্ধারের পরে কিন্তু চিন্তায় ভাঁজ বেড়েছে স্থানীয়দের। আবার কি ভোটের সময় উত্তপ্ত হবে দিনহাটা? সেই কারণে কি অস্ত্রের মজুদ বাড়াচ্ছে দুষ্কৃতীরা? বর্তমানে এসআইআর চলছে রাজ্য জুড়ে। এলাকা জুড়ে এসআইআর এর ফর্ম পূরণে ব্যস্ত সাধারণ মানুষ যখন এসআইআর ফর্ম পূরণে ব্যস্ত, তখন দুষ্কৃতীরা ব্যস্ত অস্ত্র সংগ্রহের জন্য। সেই অস্ত্র সংগ্রহের জন্য তারা যোগাযোগ করছে বিহারে।
বিহার হয়ে বাংলায় আসছে অস্ত্র, আর অস্ত্র কারবারিরা হচ্ছে আফসার মনসুর। এই ঘটনার পিছনে আরো কোনো বড় যোগাযোগ রয়েছে কিনা, আফসার মনসুরি কাদের অস্ত্র বিক্রি করার জন্য এখানে এসেছিলেন তার খোঁজ পেতে চাইছে পুলিশ। এবার আফসার মনসুরি, প্রদীপ রায়দের জেরা করে প্রকৃত দোষীদের খোঁজ বের করতে চাইছে পুলিশ। এজন্য তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে তারা। প্রাথমিকভাবে পুলিশ এটাই জানিয়েছে, এলাকায় অস্ত্র রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দস্তুরপাড়া গ্রামে উদ্ধার হয়েছে 4 ড্রাম ভর্তি সকেট বোমা। পুলিশ সূত্রে খবর, বোমা কারবারে জড়িত থাকার অভিযোগে আলিম শেখ এবং মিলন শেখ নামে 2 ভাইকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি কাঞ্চননগর এলাকায়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় যে কোথায় লুকানো রয়েছে বোমাগুলি। তাদের নিয়ে গিয়ে দস্তুরপাড়ায় তল্লাশি চালাতেই বিস্ফোরক ভর্তি 4টি ড্রামের সন্ধান মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরকগুলি নাশকতামূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্ধার হওয়া সমস্ত বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। আরও কারো কেউ এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে অস্ত্র মজুত করা হয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বেড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এবার ঘটনাস্থল কোচবিহার। বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার একজন ব্যক্তি। উদ্ধার 2 রাউন্ড গুলি এবং একটি পিস্তল। আগ্নেয়াস্ত্র সহ বিহারের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করলো এবারে কোচবিহারের দিনহাটা থানার পুলিশ। ধৃতের নাম আফসার মনসুরি। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।